গ্রাম মানে হচ্ছে সকলে এক পরিবার। গ্রাম হচ্ছে এমন একটি স্থান যেখানে মানুষে একদমই কোনো ভেদাভেদ নেই, সবাই সকলের সুখে দুঃখে ভাগীদার হয়। প্রতিটি মানুষ পৃথিবীর যে কোনো স্থানেই থাকুক না কেন, তার সকল ভালোবাসা থাকে তার জন্মভূমি গ্রামের প্রতি। প্রত্যেকটি গ্রামে রয়েছে আলাদা আলাদা রীতিনীতি। গ্রামের মানুষের ভাষা, চলাফেরা সবকিছুর মধ্যেই কিছু ভিন্নতা পরিলক্ষিত হয়। এছাড়াও স্থানভেদে সংস্কৃতি এবং রীতিনীতি আলাদা হয়ে থাকে। আপনারা নিজেদের জীবনে নিশ্চয়ই অনেকগুলো গ্রামের সাথে পরিচিত হয়েছেন, কিন্তু আজকে আপনাদের আমি এমন কিছু গ্রাম দেখাবো যেগুলো সম্পর্কে জানার পর আপনার চোখ কপালে উঠে যেতে বাধ্য। তারপর আপনি দীর্ঘশ্বাস ফেলে বলবেন, এমনও গ্রাম আছে পৃথিবীতে। নাম্বার 1, শীষ দিয়ে কথা বলা গ্রাম। আপনি অবশ্যই অবাক হতে বাধ্য হবেন যখন আপনি শুনবেন একটি গ্রামের সবাই মানুষের ভাষায় নয় বরং পাখির ভাষায় কথা বলছে। কি অবাক হননি? তুর্কিতে এমন একটি গ্রাম রয়েছে যেখানকার মানুষ হুইসেল দিয়ে মানে শীষ বাজিয়ে একে অপরের সাথে কথা বলে। তারা এই হুইসেলের মাধ্যমে তাদের মনের ভাব গ্রামের দূর দূরান্তের মানুষদের কাছে পৌঁছে দেয়। প্রথমে কেউ যদি এই গ্রাম সম্পর্কে শোনে তাহলে সে হয়তো মনে করবে এটি কোনো মিথ্যে গুজব, কারণ পাখির ভাষায় আবার কথা বলা যায় নাকি। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এই গ্রামের মানুষ তা সম্ভব করে দেখিয়েছে। আর এই গ্রামের নাম হচ্ছে কুসকয়। এই গ্রামে প্রায় 400 জন মানুষ বসবাস করে। এখানে আপনি যখন প্রবেশ করবেন তখন আপনাকে স্বাগতম করা হবে ঠিক ভিডিওতে দেখানো উপায়ে। The minute we landed, we were greeted like this. এই গ্রামের প্রত্যেকটি শীষের শব্দের মধ্যে রয়েছে আলাদা আলাদা অর্থ। তাদের এই ভাষা বুঝতে হলে আপনাকে অবশ্যই আপনার কানকে প্রশিক্ষণ দিতে হবে, কারণ তাদের কথা বুঝতে পারলে তাদের উচ্চারিত শব্দ আপনাকে অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে। এছাড়াও আপনি প্র্যাকটিসের মাধ্যমে তাদের ভাষায় কথাও বলতে পারবেন। খুবই অদ্ভুত গ্রাম, তাই না? এই শব্দের মাধ্যমে তারা বোঝায় আজকের আবহাওয়া কেমন, আর এই শব্দের মাধ্যমে আরেকজন উত্তর দেয় আবহাওয়া বেশ একটা ভালো নয়, কারণ বৃষ্টি পড়েছে। সত্যি খুব অদ্ভুত তাদের ভাব প্রকাশের ধরন। নাম্বার 2, যেই গ্রামে পুরুষ নিষিদ্ধ। নারীদের এই নাচ দেখে আপনার মনে হতে পারে পুরুষেরা আশেপাশে কোথাও দাঁড়িয়ে রয়েছে। যদি আপনি এমনটা ভেবে থাকেন তাহলে একদমই ভুল, কারণ আশেপাশে কোথাও কোনো পুরুষ নেই। উত্তর কেনিয়ার উমজা নামের এই গ্রামে কোনো ধরনের পুরুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এই গ্রামকে বলা হয় নো ম্যানস ল্যান্ড। এই গ্রামের শাসনভার কেবলমাত্র নারীদের হাতে। প্রায় অর্ধশত নারী তাদের সন্তান সহ এই গ্রামে বসবাস করে থাকেন। এই গ্রামের সকল নারীদের আয়ের প্রধান উৎস ঐতিহ্যবাহী অলংকার তৈরি। সকলের বিক্রি করা গহনার টাকা দেওয়া হয় নারী নেত্রীর কাছে। তিনি সন্তানের অনুপাত বিবেচনা করে সবার মাঝে তা বন্টন করে দেয়। এছাড়াও কিছু অর্থ জমা রাখা হয় গ্রামের মেয়েদের শিক্ষার জন্য। আপনি শুনলে অবাক হবেন, এই গ্রামে স্থান পায় কেবলমাত্র সেসব নারীরাই যারা সমাজে অবহেলিত এবং লাঞ্ছিত। এই গ্রামের নারীরা দেখিয়ে দিয়েছে তাদের যতই অবহেলা করা হোক না কেন তারা কখনোই পিছু পা হবেন না। স্যালুট এই গ্রামের সকল নারীদের। নাম্বার 3, লংগিয়ারবিয়ান। এটি পৃথিবীর এমন একটি গ্রাম যেখানে মৃত্যুবরণ করা নিষিদ্ধ। হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন, এই গ্রামে মৃত্যুবরণ করা অপরাধ। নরওয়ের লংগিয়ারবিয়ান নামক এই গ্রাম নরওয়ের সবচাইতে শীতল স্থান। এখানে সবসময় তাপমাত্রা -18 থেকে -20 ডিগ্রি সেলসিয়াস থাকে। এই কারণে 80 বছর যাবৎ এই গ্রামে কোনো লাশ দাফন করা হয়নি, কারণ এই এলাকা এতটাই শীতার্থ যে এখানে মৃত্যুবরণ করা লাশে পচন ধরে না। এখানকার মৃত লাশকে জীবজন্তুরা কবর থেকে বের করে অর্ধেক খেয়ে বাকি অর্ধেক লাশকে সেখানেই ফেলে চলে যায়, যার ফলে এই লাশগুলো থেকে সবসময় ভয়ঙ্কর ভাইরাস এবং ব্যাকটেরিয়া ছড়িয়ে এই গ্রামের মানুষকে আক্রমণ। এই জন্য কর্তৃপক্ষ এই গ্রামে লাশ দাফন করা নিষিদ্ধ ঘোষণা করেছে। যারা মৃত্যুশয্যায় থাকে তাদেরকে নরওয়ের অন্যান্য এলাকায় নিয়ে যাওয়া হয় এবং যখন মারা যায় তখন সেখানেই দাফন করা হয়। যদি কেউ এই নির্দেশ অমান্য করে তাহলে তাকে অনেক টাকা জরিমানা করা হয়। নাম্বার 4, ঘুমন্ত গ্রাম। ঘুম একজন মানুষের জীবনে সাধারণ একটি অ্যাক্টিভিটি। সারাদিনে একজন মানুষ নির্ধারিত কয়েক ঘন্টা ঘুমায়, কিন্তু এমন যদি হয় তাহলে কেমন হবে যখন আপনি দেখবেন একটি বিশেষ গ্রামের সকল মানুষ দিনের পর দিন টানা ঘুমাচ্ছে। কি অবাক হচ্ছেন? তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই গ্রাম সম্পর্কে। 2014 সালের তাজিকিস্তানের কালাচিতে এক অদ্ভুত রোগের উপদ্রব দেখা দেয়। এখানকার মানুষেরা দিনের পর দিন ঘুমিয়ে থাকে, আবার তারা যখন ঘুম শেষে জেগে ওঠে তখন তাদের কিছুই মনে থাকে না। খুব অদ্ভুত, তাই না? অনেক বছর পর্যন্ত বিজ্ঞানীরা নানা ধরনের গবেষণা করেও এই অদ্ভুত ঘুমের কারণ খুঁজে পেতে ব্যর্থ হয়। অদ্ভুত ঘুমের জন্য এই গ্রামকে স্লিপিং হ্যালো বলা হয়। এই গ্রামের প্রায় 14% মানুষ এই রোগে আক্রান্ত।
অনেকেই বলে থাকেন এই গ্রামের মানুষেরা বছরের মধ্যে কয়েক মাস ঘুমিয়েই কাটিয়ে দেন। আপনাকে বললে বিশ্বাস করবেন না, এই গ্রামের মানুষ হাঁটতে থাকা অবস্থায়ও হঠাৎ করেই ঘুমিয়ে পড়ে। অদ্ভুত বিষয় হচ্ছে এই গ্রামে অবস্থান করা পোষা প্রাণীরাও এই ঘুম থেকে রেহাই পায়নি। বিজ্ঞানীরা এখনো রহস্যময় এই ঘুমের কারণ উদ্ঘাটন করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তবুও এই ঘুমের কারণ মানুষের কাছে আজও একটি রহস্য। নাম্বার 5, লাল চুলের দেশ। আয়ারল্যান্ডের প্রায় 10% মানুষের চুলের রং লাল, মানে হচ্ছে 10 জন মানুষের মধ্যে একজন মানুষের চুল এখানে লাল রঙের। এটি হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ দ্বিতীয় এমন স্থান যেখানে এত মানুষের চুল লাল। 100 বছর আগে মানুষ মনে করত লাল রঙের চুল হচ্ছে ডাইনিদের, যার কারণে লাল চুলের রঙের মানুষেরা অনেক নির্যাতিত হতো। লাল চুল হওয়ার কারণে তাদের জেলে নেওয়া হতো, মেরে ফেলা হতো, এমনকি জীবন্ত পুড়িয়েও ফেলা হতো। আসলে এটা ছিল শুধুমাত্র একটি বর্বরতার পরিচয়, কারণ পৃথিবীর সকল মানুষ সৃষ্টিকর্তার সৃষ্টি, সবাই একই রকম না। কারো চুল লাল, কারো চুল সাদা, কারো চুল কালো এবং কারো অতীতে আমাদের পূর্বপুরুষেরা শারীরিক গঠন দেখে নির্বাচন করতেন, কিন্তু বর্তমানে এমনটা একদমই দেখা যায় না, যা একটা সুস্থ সমাজের বহিঃপ্রকাশ। নাম্বার 6, ভিগানেলা। প্রথমে আমরা বলবো সেই গ্রামের কথা যার নিজস্ব একটা সূর্য আছে। আপনি হয়তো ভাবছেন এটা কোনো কল্পনা, কিন্তু এটাই বাস্তব। যদি বিশ্বাস না হয় তাহলে শুনুন, ইটালিতে অবস্থিত ভিগানেলা এমন একটি গ্রাম যার নিজস্ব সূর্য আছে। এই গ্রামের অবস্থান হচ্ছে একটি উপত্যকার একদম নিচে, আর এই গ্রামের চারদিক বেষ্টিত করা রয়েছে আকাশ ছোঁয়া পর্বত। তাই প্রতি বছরের নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই গ্রামের মানুষ সূর্য মামার দেখা পায় না, যার কারণে এই গ্রামের প্রচুর শীত হয়, যেটি ওই গ্রামের মানুষের বেঁচে থাকার জন্য হুমকি হয়ে যায়। এছাড়াও তারা চাষাবাদ এবং দৈনন্দিন কোনো কাজও করতে পারে না। প্রতি বছরের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় দিনে এই গ্রামের সূর্যের আলো পড়ে, যাতে খুশি হয়ে এই গ্রামের মানুষ উৎসব পালন করে। কিন্তু এইভাবে এতদিন সূর্য ছাড়া থাকা তো প্রায় অসম্ভব। তাই কয়েকজন আর্কিটেক্ট মিলে একটি সিদ্ধান্ত গ্রহণ করেন। তারা একটি বিশাল আয়না একটি উঁচু স্থানে লাগিয়ে দেন। ওই আয়নাটির ক্ষেত্রফল হচ্ছে 40 বর্গমিটার। এটিকে গ্রাম থেকে প্রায় 870 মিটার উচ্চতায় লাগানো হয়। এই আয়না লাগানোর ফলে এটার উপর সূর্যরশ্মি এসে পড়ে, যেটি প্রতিফলিত হয়ে পুরো গ্রামকে আলোকিত করে। এই বুদ্ধিদীপ্ত কাজের জন্য এই গ্রামের মানুষ সারা বছরই সূর্যের আলো পেয়ে থাকেন, যার মাধ্যমে তারা ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসেন। এই পুরো প্রজেক্টটি করতে খরচ হয়েছিল 1 লক্ষ ইউরো। নাম্বার 7, আল জাজিরা আল হামরা। এই গ্রাম আরব আমিরাতের রাস আল খাইমা শহরের দক্ষিণাঞ্চলে অবস্থিত। এই ভুতুরে গ্রামে 1968 সালের আগে মানুষ বসবাস করত, কিন্তু হঠাৎ করেই এই মানুষে পরিপূর্ণ গ্রাম ভুতুরে গ্রামে পরিণত হয়েছে। এই গ্রামের সকল মানুষ একই দিনে এই গ্রাম ছেড়ে আরব আমিরাতের বিভিন্ন অঞ্চলে চলে গিয়েছে। এখানকার বেশিরভাগ মানুষের বক্তব্য হচ্ছে 1967 সালের এক রাতে এখানে একটি আজব এবং অদ্ভুত ধরনের শব্দ আসতে থাকে, কিন্তু কেউই সাহস করতে পারেনি বাইরে বের হয়ে দেখতে যেটি কিসের শব্দ। তারপর প্রতিদিনই এইরকম ঘটনা ঘটতে থাকে। এরপর 2 জন ব্যক্তি সাহস দেখিয়ে যখন বাইরে বের হয়, তখন দেখতে পায় কিছু মানুষ একসাথে উৎসব করছে। তারা ফিরে এসে ভয়ে আর কিছুই বলতে পারেনি। তারপরের দিন তারা 2 জন অদ্ভুতভাবে মৃত্যুবরণ করে। এরকম ভাবেই যে ব্যক্তি বাইরে বের হয়ে দেখতো, সেই ব্যক্তি পরদিন মৃত্যুবরণ করত, যার ফলে এই গ্রামের মানুষ অনেক বেশি ভয় পেয়ে এই গ্রাম ছেড়ে সবাই দূরে চলে যায়। তারপর থেকে এই গ্রাম একটি ভুতুরে গ্রামে পরিণত হয়ে যায়। নাম্বার 8, ফ্লাই গিজার নেভাদা। নেভাদাতে একটি প্রাকৃতিক ফ্লাই গিজার রয়েছে, যেটি 1964 সালে একটি কূপ খনন করার দরুন খুঁজে পাওয়া যায়। এই গিজারের উচ্চতা 5 ফুট। এই ফাউন্টেন ফ্লাই গিজার দেখলেই চোখ জুড়িয়ে যায়। বিজ্ঞানীদের মতে এর থেকে প্রাকৃতিকভাবে গরম এনার্জি বের হচ্ছে। এই ফ্লাই গিজার দেখতে খুবই আজব এবং অদ্ভুত। নাম্বার 9, মালানা গ্রাম। হিমাচল প্রদেশের পাহাড়ি অঞ্চলের এই গ্রাম সকলের কাছে খুবই পরিচিত। ভারতে অবস্থান করেও এই গ্রামের লোকজন নিজেদের ভারতীয় না বলে দাবি করে। এই গ্রামের মানুষ মনে করে তারা পিওর আর্য জাতি এবং তারা আলেকজান্ডার দ্য গ্রেটের সৈন্যদের বংশধর, তাই তারা নিজেদের ইন্ডিয়ান বলে পরিচয় দেয় না। এই গ্রামে প্রায় 125টি পরিবার রয়েছে। এই গ্রামের লোকেরা নিজেদের বানানো আইনেই চলাফেরা করে। তারা কানাচি নামক অদ্ভুত এক ধরনের ভাষায় কথা বলে। তাদের এই ভাষা ইন্ডিয়ার অন্য কোনো জাতির ভাষার সঙ্গে মিলে না। এই গ্রামকে দেখতে প্রত্যেক বছর হাজার হাজার মানুষ ভ্রমণ করতে আসে কোনো ব্যক্তি এই গ্রামে অবস্থান করতে পারবে না। তারা গ্রামের বাহিরে ক্যাম্প লাগিয়ে থাকতে হয়। এছাড়াও এই গ্রামের কাউকেই আপনি স্পর্শ করতে পারবেন না। যদি স্পর্শ করেন তাহলে আপনাকে 3500 টাকা জরিমানা গুনতে হবে। সত্যি খুবই অদ্ভুত একটি গ্রাম, তাই না? নাম্বার 10, বৃষ্টিপাতের গ্রাম।
ভারতবর্ষের মেঘালয় রাজ্যের অন্তর্গত মৌসিনরাম হচ্ছে এমন একটি গ্রাম যেখানে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। সারা বছরে এখানে প্রায় 11,872 মিলিমিটার বৃষ্টি হয়। বৃষ্টিপাতের গ্রাম হিসাবে এটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত আছে। এই গ্রামকে মেঘেদের রাজ্য বলা হয়। পাহাড়ি গ্রাম হওয়ায় এই অঞ্চলে পাহাড়ের ধস নিত্যদিনের ঘটনা। এখানকার মহিলারা বাঁশ, প্লাস্টিক এবং ঘাস দিয়ে ছাতার মতো একরকম জিনিস তৈরি করেন যা তাদেরকে বৃষ্টির হাত থেকে রক্ষা করে। নাম্বার 11, যমজদের গ্রাম। আমরা যমজ বাচ্চাদের দেখি এবং অবাক হই। সাধারণত পৃথিবীতে 10,000 বাচ্চার মধ্যে 40-50টি শিশু যমজ হয়ে থাকে, কিন্তু ভারতের কেরালা রাজ্যের মাল্লাপুরম জেলার কদিনী নামক এমন একটি গ্রাম রয়েছে যেখানে অনেক ঘরেই যমজ শিশুদের জন্ম হয়। 2008 সালের একটি হিসাব অনুসারে ওই গ্রামের 2000টি পরিবারের মধ্যে 500টি যমজ বাচ্চা রয়েছে এবং প্রতি বছরই এই যমজের সংখ্যা বেড়েই চলেছে। এই জন্য এই গ্রামটিকে দ্য ভিলেজ অফ টুইন অথবা টুইন টাউনও বলা হয়। অবাক করা বিষয় হচ্ছে এখানে কেবলমাত্র যমজই নয়, বরং একই রকম দেখতে 3জন বা 4জনকেও দেখা যায়। বিশেষ রেকর্ডের জন্য এই গ্রামটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও স্থান পেয়েছে। কেন এই গ্রামে এত যমজ শিশুর জন্ম হয় তা আজও বিজ্ঞানীদের কাছে অজানা। তবে এখানকার মানুষদের বিশ্বাস যে এখানে কোনো অলৌকিক হাত রয়েছে। এখানকার স্কুলগুলোর শিক্ষকরা বলেন যে তাদের স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে পার্থক্য করতে অনেক কষ্ট হয়। সত্যি খুবই অদ্ভুত একটি বিষয়। বাঙালির কাছে গ্রাম তো শুধুমাত্র একটি ভালোবাসার নাম, আর এই গ্রামের মধ্যেই থাকে বেশিরভাগ মানুষের শৈশবের স্মৃতি। আমরা যে যেখানেই থাকি না কেন সেখানেই বিভিন্ন ধরনের আজব এবং অদ্ভুত জিনিস থেকে থাকে। আপনি যে স্থানে অবস্থান করছেন সেই স্থানে অদ্ভুত ধরনের কি রয়েছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিকপ্যার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এইভাবেই পিনিকপ্যার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।